Class 7 and 8, welcome back to my video class once again. You know it very well that I have already published few videos on phrase. Especially in our previous videos, I have discussed exclusively on noun phrase and adjective phrase. Today I am going to discuss adverbial phrase. Okay, listen to me and stay with me. Okay, so that you can learn or comprehend how can we form adverbial phrase. Okay, so first of all I would like to give you a definition on adverbial phrase. Okay, what is adverbial phrase? তোমরা সবাই জানো what is adverb? Adverb is a parts of speech. It is used to qualify either a verb or an adjective. Okay, তাহলে অ্যাডভার্ব হলো পার্টস অফ স্পিচের একটি অংশ বা একটি পার্ট যে শব্দটিকে আমরা ব্যবহার করি বিশেষণ পদ বা ক্রিয়াপদকে কোয়ালিফাই করতে। কেমন? তাহলে অ্যাডভার্বের মতো অ্যাডভার্বিয়াল ফ্রেজও কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করে এবং সময়, প্রকার, পরিমাণ ইত্যাদি কী করে সূচক নির্দেশ করে। ঠিক আছে, যেমন ধরো অ্যাডভার্বিয়াল ফ্রেজ বুঝতে গেলে তোমাকে কী করতে হবে, অর্থাৎ কতগুলো জিনিস জানতে হবে। সেটা প্রথম হচ্ছে অ্যাডভার্বিয়াল আর কি প্লেস, অর্থাৎ স্থান সূচক অ্যাডভার্ব ফ্রেজ, অর্থাৎ প্লেস সংক্রান্ত তোমাকে জানতে হবে। ঠিক আছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ রিলেটেড টু প্লেস। নেক্সট হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ রিলেটেড টু টাইম, টাইম রিলেটেড টু টাইম। নেক্সট হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ রিলেটেড টু প্রসেস। ঠিক আছে, বা পদ্ধতি বা প্রকার অর্থে অ্যাডভার্বিয়াল ফ্রেজ রিলেটেড টু প্রসেস, PROCESS লিখলাম, প্রসেস লিখলাম। কেমন? আর কি আর কিছু কমন অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে। তাহলে প্রথমে দেখো আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ রিলেটেড উইথ প্লেস দিয়ে আমরা বলি। যেমন ধরো ভিক্ষুকটি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। তাহলে ভিক্ষুকটি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে, তাহলে কি হবে? দ্য বেগার ইজ বেগিং ফ্রম ডোর টু ডোর। তাহলে আমি ধরো এটাকে লিখতে পারি দ্য বেগার ইজ বেগিং from ডোর টু ডোর। তাহলে হিয়ার এখানে দেখো ভালো করে খেয়াল করো, ডোর টু ডোর। তাহলে ভিখারিটি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করিতেছে। তাহলে ডোর টু ডোর হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং এটাকে কি প্লেস বলা হচ্ছে, কারণ এটা ডোর টু ডোর, দাঁড়ে দাঁড়ে, এই কথাটার মধ্যে দিয়ে আমরা কিন্তু প্লেসকে বোঝাচ্ছি। নেক্সট ধরো আমি বললাম দ্য বয় ওয়াজ রানিং টু অ্যান্ড ফ্রো। ধরো আমি বললাম দ্য বয় ওয়াজ রানিং টু অ্যান্ড ফ্রো, টু অ্যান্ড ফ্রো, FRO। তার মানে অর্থাৎ বালকটি ইতস্তত দৌড়াচ্ছিল বা দৌড়াইতে ছিল। টু অ্যান্ড ফ্রো, হিয়ার টু অ্যান্ড ফ্রো এটা হলো তোমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, রিলেটেড টু প্লেস। নেক্সট ধরো আমি বললাম হি অলওয়েজ কিপস মি অ্যাট আর্মস লেন্থ। বললাম হি অলওয়েজ কিপস মি at arm's length. Okay, so here arm's length এইটাকে আমরা কি বলবো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। কেমন? এটাকে আমরা কি বলবো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। যেমন ধরো আমি বললাম দুর্ঘটনাটি এখানেই ঘটেছিল, দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড অন দি স্পট। তাহলে এখানে অন দি স্পট, যদি আমি অন দি স্পট কথাটা ইউজ করি, তাহলে অন দি স্পট এটাও কিন্তু একটা অ্যাডভার্বিয়াল আর কি ফ্রেজ রিলেটেড টু প্লেস। ওকে, তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ রিলেটেড টু প্লেস, স্পট। তাহলে কি হবে? আমি বললাম সাপোজ ইন সেন্টেন্স দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস অন দিস স্পট, SPOT। ওকে, তাহলে অন দিস স্পট হিয়ার অ্যাডভার্বিয়াল ফ্রেজ রিলেটেড টু প্লেস। নেক্সট ধরো আমি বললাম nobody can live on the moon। আমি বললাম nobody can live on the moon। তাহলে on the moon here
is the adverbial phrase. Next ধরো বললাম I stood on the roof at midnight. তাহলে I stood on the roof at midnight. So here on the roof is adverbial phrase of related to place. তাহলে এইভাবে আমরা কি করতে পারি, আমরা প্লেস কে দেখাতে পারি এই অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলোকে ব্যবহার করে। নেক্সট বলছি দেখো পরেরটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইমে চলে আসবো আমরা। আমরা টাইমকে কি করে নির্দেশ করব, হাউ ক্যান ইউ ইন্ডিকেট টাইম বাই ইউজিং অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সাপোজ he disobeyed me my order again and again. আমি বললাম he disobeyed my order again and again. So here again and again এটা হচ্ছে adverbial phrase of time. Definitely again and again মানে বারবার বলছি, তাহলে time to time. ওকে, আবার বললাম ধরো he at once left from here. He at once left from here. Say here at once মানে তৎক্ষণাৎ, সে তৎক্ষণাৎ সেখান থেকে চলে গেল। ঠিক আছে, আবার ধরে বললাম সে আস্তে আস্তে আরোগ্য লাভ করবে। হি উইল রিকভার বাই অ্যান্ড বাই। হি উইল রিকভার বাই অ্যান্ড বাই। তাহলে বাই অ্যান্ড বাই কথাটার মানেটা কি, হি উইল রিকভার গ্র্যাজুয়ালি, সে ধীরে ধীরে কি করবে, আরোগ্য লাভ করবে। তাহলে বাই অ্যান্ড বাই ইটস অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ রিলেটেড টু টাইম। ধরো নেক্সট আমি বললাম দ্য থিপ উইল বি কট ইন টাইম। তাহলে দ্য থিপ উইল বি কট ইন টাইম মানে অর্থাৎ শেষ পর্যন্ত চোর ধরা পড়বেই। তাহলে দ্য থিপ, সাপোজ দ্য থিপ will be caught in time, অর্থাৎ এখানে ইন টাইম মানে শেষ পর্যন্ত চোর ধরা পড়বেই। ইভেনচুয়ালি দ্য থিপ উইল বি কট। ওকে, এইভাবে আমরা কি করতে পারি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমরা টাইম কি করতে পারি, নির্দেশ করতে পারি। নেক্সট চলে এসে তারপরে দেখো আমি দেখাচ্ছি অ্যাডভার্বিয়াল, এবারে পদ্ধতি বা প্রকার অর্থে আমরা কিভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করব। আচ্ছা, এবারে আমরা প্রসেস সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করি। দেখো এখানে বলছে, ধর আমি বললাম সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে সে আমার পাশে দাঁড়িয়েছিল। তাহলে এই সেন্টেন্সটাকে যদি লিখি তাহলে কি হবে, হি স্টুড বাই মি। ঠিক আছে, থ্রু থিক অ্যান্ড থিন। তাহলে হি স্টুড বাই মি থ্রু বাধা বিপত্তির মধ্য দিয়ে। তাহলে থ্রু থিক অ্যান্ড থিন, থিক THIC থিক অ্যান্ড থিন। তাহলে থ্রু থিক অ্যান্ড থিন এই কথাটা হলো তোমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ কি, তোমার প্রসেস, পদ্ধতি বা প্রকার অর্থে আমরা এইভাবে বলতে পারি। ধরো আমি বললাম হ্যাঁ সে প্রাণপণে শত্রুর সঙ্গে লড়ল। তাহলে কি হবে, হি ফট উইথ দ্য এনিমি টুথ অ্যান্ড নেল। তাহলে হি fought with the enemy tooth and nail. tooth 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 and nail. tooth and nail এখানে বলতে অর্থাৎ প্রাণপণ, দাঁতে দাঁত কষে সে কি করেছিল, লড়াই করেছিল। তার মানে সে প্রাণপণ লড়াই করেছিল শত্রুর বিরুদ্ধে। ঠিক আছে, তারপরে হয়তো আমি বললাম, দেখো আমি বললাম হ্যান্ড টু হ্যান্ড, অর্থাৎ প্রাচীনকালে সৈন্যরা হাতাহাতি যুদ্ধ করত, তাই না। তাহলে ইন দি পাস্ট, ঠিক আছে, বা ইন অ্যানসিয়েন্ট টাইম সোলজার্স ফট হ্যান্ড টু হ্যান্ড। ঠিক আছে, তাহলে ইন অ্যানসিয়েন্ট পিরিয়ড সোলজার্স used to fight হ্যান্ড। ঠিক আছে, হ্যান্ড টু হ্যান্ড মানে হাতে হাতে।
তাহলে হাতাহাতি তারা কি করতে, যুদ্ধ করতে, তাহলে হ্যান্ড টু হ্যান্ড, দিস ইজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নেক্সট হইতে বললাম দেখো আউট অ্যান্ড আউট, অর্থাৎ চার্চিল ওয়াজ আউট অ্যান্ড আউট এ স্টেটসম্যান, অর্থাৎ চার্চিল নিঃসন্দেহে একজন রাষ্ট্রনেতা ছিলেন। তাহলে আমি বললাম চার্চিল, CHERCHILL, তাহলে চার্চিল ওয়াজ out and out, was out and out a statesman, STATSMAN, statesman, এরকম। তাহলে আউট অ্যান্ড আউট কথাটাও কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, এইভাবে আমরা কি করতে পারি, আমরা আবার দেখো হার্ট অ্যান্ড সোল, এই কথাটাও তোমরা শুনেছো, HERT, হার্ট অ্যান্ড সোল। তাহলে হার্ট অ্যান্ড সোল মানে এখানে প্রাণপণ অর্থে হার্ট অ্যান্ড সোল, ঠিক আছে, অর্থাৎ সাফল্যের জন্য তিনি প্রাণপণ চেষ্টা করেছিলেন। তাহলে হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল ফর সাকসেস, আমি বললাম হি ট্রাইড, সে চেষ্টা করেছিল, হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল, কেন, ফর সাকসেস, ফর সাকসেস। এইভাবে আমরা কি করতে পারি, অ্যাডভার্বিয়াল ফ্রেজের সাহায্য নিয়ে আমরা ইংরেজি সেন্টেন্সকে কি করতে পারি, সমৃদ্ধ করতে পারি, কেমন। এছাড়াও দেখো কিছু কমন অ্যাডভার্বিয়াল ইউজেস তোমাদের আমি দেখাচ্ছি, কিছু কমন অ্যাডভার্বিয়াল ইউজেস। তাহলে কমন অ্যাডভার্বিয়াল ইউজেস গুলো কি কি, যেমন ধরো আমি বললাম যুগে যুগে, ঠিক আছে, ধরো আমি বললাম যুগে যুগে, তোমরা সবাই শুনেছো যুগে যুগে, তাহলে ফ্রম এজ টু এজ, অর্থাৎ কমন ইউজেস, common uses of adverbial phrase, ঠিক আছে। তাহলে ধরো আমি বললাম যুগে যুগে, তাহলে যুগে যুগে কি হবে, ফ্রম এজ টু এজ, তাহলে ফ্রম এজ টু এজ, এটার মানেটা হচ্ছে যুগে যুগে। ধরো বললাম নেক্সট বললাম, ধরো কস্মিন কালে, অ্যাট এনি টাইম, আমরা বলি না অ্যাট এনি টাইম, যে কোনো সময়, ঠিক আছে, এই অর্থে আমরা বলি, ঠিক আছে। তারপরে ধর আমি বললাম হ্যাঁ দ্বারো দেশে, দ্বারো দেশে, তাহলে অ্যাট দ্য ডোর স্টেপ, অ্যাট দ্য ডোর স্টেপ। তারপরে ধরো নেক্সট বললাম মোটের ওপর, অন দ্য হোল, অন দ্য হোল, WHOLE। তারপরে ধরো বললাম ইন অল রেসপেক্ট, সর্বোত্তভাবে, তাহলে ইন অল রেসপেক্ট, ইন অল রেসপেক্ট। নেক্সট ধরো আমি বললাম ইন কোর্স অফ টাইম, কালো চক্রে, তাহলে ইন কোর্স অফ টাইম, দ্যাট ইজ কালো চক্রে। নেক্সট ধরো বললাম আজকাল, তাহলে কি হবে, নাও এ ডেজ, ইন কোর্স অফ টাইম, এটা একটা কমন, এটা একটা কমন, নাও এ ডেজ, আজকাল আমরা বলি। তারপরে ধর আমি বললাম হয়তো অ্যাট লাস্ট, অবশেষে, তাহলে অ্যাট লাস্ট, এটা একটা কমন ফ্রেজ। নেক্সট হয়তো বললাম অ্যাট লিস্ট, কম করেও, কমপক্ষে, অ্যাট লিস্ট, এটা একটা কমন ফ্রেজ, ঠিক আছে। তারপরে ধরো বললাম মোর অর লেস, মোর অর লেস, এটাও একটা কি কমন তোমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে। এছাড়া অনেক আছে, এরকম ভাবে আমরা লিখতে পারি, হ্যাঁ, ওয়িং টু ইলনেস, ধরো আমি বললাম ওয়িং টু ইলনেস, OWING, ওয়িং টু ইলনেস, এটা একটা কমন তোমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে। আমরা লিখতে পারি ইন অল রেসপেক্ট, ইন অল রেসপেক্ট, দিস ইজ অলসো অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ওকে, দিস ইজ এ কমন অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নেক্সট ফ্রম হেড টু ফুট, ফ্রম হেড টু ফুট মানে পা থেকে মাথা পর্যন্ত, আপাদমস্তক আমরা বলতে পারি। ধরো তো আমি বললে হ্যাঁ আপ দ্য রিভার, ঠিক আছে, ফর এভার, ফর এভার, আপ দ্য রিভার, ফর এভার মানে চিরদিনের জন্য বা চিরতরের মতো, ঠিক আছে, এরকম করে লিখতে পারি। হ্যাঁ, আবার কি করতে পারি, ধরো ইন এভরি, অল অফ এ সাডেন, অল অফ এ সাডেন,
এটাও কিন্তু একটা কমন অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অল অফ এ সাডেন। ঠিক আছে, ধরো বললাম অন অ্যাকাউন্ট অফ, অন অ্যাকাউন্ট অফ, এটাও একটা কমন ইউজেস অফ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে, এরকম করে আমাদের কি করতে হবে, লিখতে হবে। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ। সো দিস আর দ্য কমন ইউজেস অফ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কেমন? তাহলে নিশ্চয়ই তোমরা কি করলে, এই আলোচনার সঙ্গে সঙ্গে অ্যাডভার্বিয়াল ফ্রেজ সম্পর্কে একটা ধারণা পেলে। কেমন? তোমরা কি করবে, এই ভিডিওটা মন দিয়ে শুনবে এবং তাহলেই দেখবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা বা ক্লিয়ার কনসেপ্ট তোমাদের গড়ে উঠবে। কেমন? তাহলে আজকে আমরা ভিডিও ক্লাস এখানেই শেষ করছি। তোমরা আমার ভিডিওটা মন দিয়ে শুনবে, দেখবে এবং আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই পরবর্তী যে সমস্ত ভিডিওগুলো আসবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা লিটারেচারের উপরে, সেগুলো তোমরা এনজয় করতে পারো এবং তা থেকেও তোমরা কিছু জ্ঞান বা নলেজ অর্জন করতে পারো। তাহলে সবাই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে এবং আমার ভিডিওগুলোকে এনজয় করো। ওকে, এটা আমার এক্সপেকটেশন বা প্রত্যাশা থাকবে তোমাদের কাছে। থ্যাংক ইউ।